বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি আরেকটি প্রসঙ্গ বলতে চাই যে আল্লাহ বলছেন তাদের মতন হয় না। কাদের মতন? যাদের নিকট প্রকাশ্য প্রমাণ আসার পর, অর্থাৎ যাদের নিকটে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, সত্য হক বিষয়ে তিনি সব কিছু পরিষ্কার করে দিয়েছেন নবী রসুলের মাধ্যমে, সেই হক আসার পরেও যারা নিজেদের স্বার্থে, নিজেদের ধান্দাবাজিতে, নিজেদের দুনিয়া কামাইয়ের জন্য, নিজেদের দুনিয়াতে নেতা সাজার জন্য মানুষের ঠগিয়ে, মানুষের উপর জুলুম করে নিজের বাড়ি গাড়ি তৈরি করার জন্য যারা আল্লাহর দিনের হক সত্য প্রকাশ হওয়ার পরেও যারা বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ ভাগ হয়ে গেছে, দূরে সরে গেছে, মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করেছে, মুসলমানদের টুকিটাকি কাজকর্ম নিয়ে ফতোয়াবাজি করেছে, মুসলমানদের একতা নষ্ট করেছে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব নষ্ট করে মাযহাবের নামে, গোল টুপি লম্বা টুপি হাত বাঁধার নামে, বিভিন্ন কাজের নামে মুসলমানদের মূল জিনিস থেকে, মূল কথা থেকে জীবনের বক্তব্য না রেখে গোল টুপি লম্বা টুপি, 20 রাকাত 8 রাকাত, বুকের হাত লাভির নিচের হাত, এই সমস্ত বিষয় নিয়ে জীবনে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা হচ্ছেন কার্যত এই আয়াত অনুযায়ী আল্লাহর সত্য জিনিস প্রকাশ হওয়ার পরেও বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ তৈরি করেছে, মুসলমানদের একতা নষ্ট করেছে এবং মুসলমানদেরকে এই ভাগের ওপরে ভাগ তৈরি করে মুসলমানদের বিশ্ব একতা নষ্ট করেছে। তাদের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে কঠোর শাস্তি। অতএব মৃত্যুর আগে ফিরে আসুন এবং মুসলমানদের এক উম্মাত, এক জাতি, এবং তারা আল্লাহর দিন প্রতিষ্ঠায় সংগ্রাম করবে এবং আল্লাহর কাছে শহীদি মৃত্যুর মাধ্যমে ফিরে যাবে। এই শিক্ষা দিয়ে মুসলমানদেরকে নতুন জীবন গড়াতে সাহায্য করুন।